হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, আমাদের মা গঙ্গার জলে স্নান করার সকলের অধিকার আছে। এমনকি যারা সনাতনী নয় তাদেরও অধিকার আছে মা গঙ্গার জলে স্নান করা। কিন্তু কিছু সম্প্রদায় ব্যক্তিরা আছে, আমাদের সনাতনীর জিনিস তারা ভোগ করে। কিছু কিছু ব্যক্তি, সবাই কিন্তু নয়, সনাতনীর জিনিস ভোগ করে অথচ সম্মান করে না, অসম্মান করে। দুঃখের বিষয়টা হচ্ছে এটাই। কিছু শ্রেণী আছে মা গঙ্গার জলকে যতটা পারে নোংরা করে, মা গঙ্গা বলে মানে না। আবার কিছু সম্প্রদায় আছে তারা মা গঙ্গাকেও মানে, মা গঙ্গার জলকেও তারা মানে, নোংরা করে না। আর আমাদের সনাতনীর মধ্যেও কিছু ব্যক্তি আছে মা গঙ্গার জলকে তারা নোংরা করে। আবার কিছু সনাতনী আমাদের আছে, সাধু সন্ন্যাসী, গুরু, ভক্ত, বৈষ্ণব, তারা মা গঙ্গা দেবীকে ভীষণভাবে মানেন এবং মা গঙ্গা দেবীর জলকে ভীষণভাবে শ্রদ্ধা করেন। তাই এখানে বলা হয়েছে গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতে সবার অধিকার আছে। একাদশী ব্রত সকলে মিলে পালন করতে পারেন, এখানে নির্দেশ দেওয়া আছে। যারা সদবা একাদশী ব্রত পছন্দ করেন না, যারা সদবা হয়ে তারা খুব অহংকার দেখায় যে আমরা সদবা, আমাদেরকে একাদশী করতে নেই, এই দিন আমাদেরকে মাছ খেতে হয়, তাদেরকে এখানে কি বলা হয়েছে দেখুন। সেই সমস্ত সদবা ব্যক্তিদেরকে বলা হয়েছে বিষ্ণুদ্রোহী, ভগবান বিষ্ণুদ্রোহী বলা হয়েছে তাদেরকে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলা বিলাসে প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছেন। শুরুর থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা যখন শুনি বা জানি বা পড়ি, একাদশীর কথা কিন্তু বারবার শুনতে পাই, আমরা বুঝতে পারি, আমরা পড়তে পাই। শিলা জীব গোস্বামীও তাঁর ভক্তি স্কন্ধ পুরাণেও এই একাদশীর কথা বারবার বলেছেন। কাজেই একাদশী ব্রত সকলে মিলে করতে পারেন এবং একাদশী ব্রত করার জন্য কোনো সম্প্রদায়কে ভাগ করা নেই যে আমি কালী ভক্ত আমি করব না, আমি দুর্গা ভক্ত আমি করব না, আমি শিব ভক্ত আমি করব না, আমি মনসাকে পুজো করি আমি করব না। কিন্তু এইগুলোই হচ্ছে আমাদের সংসারে, আমাদের এই লোকালয়ে এইগুলোই হচ্ছে। তারা ভাবে শুধু বৈষ্ণবরা, যারা কৃষ্ণ ভক্ত, তারাই একাদশী করে, বাকি কেউ একাদশী করে না। তাদের এইটা কিন্তু আইডিয়া যে তারাই একাদশী করে একমাত্র, কিন্তু এটা ভুল। তো এইগুলো কিন্তু ভুল ধারণা। আমাদের সনাতনী ধর্মে পরম পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান একজনই, বাকি সমস্ত দেবদেবী তার পার্ষদ। মা লক্ষ্মী দেবী পর্যন্ত একাদশী ব্রত পালন করেন, মা তুলসী মহারানী পর্যন্ত একাদশী ব্রত পালন করেন, এবং ইন্দ্র বলুন, যমরাজ বলুন, এনারাও একাদশী পালন করেন। যমরাজ উনি পরম বৈষ্ণব,
উনি হচ্ছেন পরম বৈষ্ণব, শিব পরম বৈষ্ণব। তাহলে আমরা কেন ভেদাভেদ করি? এইটা আমি ভেবে পাই না। একাদশী 8 থেকে 80 সকলকেই করার নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রতে। এবার 8 থেকে 80 কেন বলছি? 8 বছর বয়স পর্যন্ত ঠিকঠাকভাবে সে শুরু করতে পারে, ঠিক 8 বছর বয়স থেকে। তার আগে সেইভাবে পারে না, সে তো একেবারেই শিশু থাকে। আর 80 বছর কেন বলা হয়েছে শাস্ত্রতে? কারণ 80 পার হয়ে গেলে সে কিন্তু সেই শিশুর মতোই হয়ে যায়। সেই ব্যক্তির শরীরে কোনো ক্ষমতা থাকে না, সেই ব্যক্তি রোগে শোগে জরাজীর্ণ হয়ে যায়। তার জন্য বলা হয়েছে 8 থেকে 80। এবং সকল সম্প্রদায়কে, নারী এবং পুরুষ সবকে একাদশীর কথা বলা হয়েছে। তাহলে এত সুন্দর করে যখন বুঝিয়ে দেওয়া আছে, আমরা কেন ভেদাভেদ করব? যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা, যে যাই ইষ্ট দেবতা নিয়ে থাকুন না কেন আপনারা, হতেই পারে সকলেই তো আর কৃষ্ণ পুজো করে না। এক এক ব্যক্তি হয়তো এক এক জনাকে পছন্দ করে, তাদের নানান দেবদেবী, তাদের নানানভাবে ইষ্ট দেবতা হয়, তারা তাদেরকে সাধন ভোজন করে, ঠিক আছে। কিন্তু একাদশী ব্রতটা সকলের জন্য বলা হয়েছে। আপনারা যে দেবদেবীর উপাসক, যে দেবদেবীকে আপনারা পুজো অর্চনা করবেন, তারাও ভীষণ খুশি হবেন যদি আপনারা একাদশী ব্রত পালন করেন। একাদশীর দিন যদি শস্য দানা আহার করা হয়, তাহলে কি সর্বনাশ হয়, কি কথা বলা আছে এখানে আমি এর পরের ভিডিওতে বলছি। কারণ এই ভিডিও তাহলে খুব বড় হয়ে যাবে, মায়েদের ধৈর্য থাকবে না। তো একাদশী ব্রত, আমাকে তো মায়েরা ফোন করে যে মা আমি, আমার বাড়িতে কালী আছে, মা আমার বাড়িতে মনসা পুজো হয়, বছরে বছরে বিরাট ধুমধাম হয়। সেই মায়েদেরকে বলবো তোমরাও কিন্তু একাদশী ব্রত পালন করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে মায়েরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা কিন্তু একাদশী ব্রত পালন করবেনই। খবরদার একাদশীকে অবহেলা করবেন না বা একাদশী ত্যাগ করে থাকবেন না। এই মানব শরীর যখন আমরা পেয়েছি, ভগবান যেমন এত সুন্দর একটা শরীর করে আমাদেরকে পাঠিয়েছে নিখুঁতভাবে, নিখুঁত বলতে আমাদের কোনো দোষ নেই, আমরা অন্ধ নই, আমরা বোবা নই, আমরা কালা নই, আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমরা চলতে পারি, আমরা সুস্থ সবলভাবে বাঁচতে পারছি। এর থেকে আর আমাদের গোবিন্দর কাছে কি চাইবার আছে? এর থেকে কি চাইবার আছে? এই শরীর নিয়েও যদি একাদশী ব্রত আমরা পালন না করি, তাহলে আমাদের মতো এই জগৎ সংসারে পাপী আর একটাও কি আছে? খুঁজে পাবো আমরা আমাদের মতো পাপী কেউ দুনিয়ায় আছে? অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।